এইচএসসির স্টুডেন্ট, ব্যাচেলর স্টুডেন্ট এবং গার্জিয়ান আইসা একটা কথা বলতো সেটা হলো গিয়ে যে, আমার মেয়ে বা আমার ছেলে কোন সাবজেক্ট কোর্স নিতে পারে? বা এইচএসসি শেষ হওয়ার পর কোথায় ভর্তি হইলে ভালো হইব? ইউনিভার্সিটিতে মানে ভালো ইউনিভার্সিটিতে পড়লে কি ভালো নাকি খারাপ ইউনিভার্সিটিতে পড়লে খারাপ? মানে জিনিসটা এরকম। মানে আমি বুঝি না যে ফার্স্ট একটা কথায় আসেন। আমাদের দেশে মানে ইউনিভার্সিটিটা কি চোখে দেখেন আমি জানি না। মানে কেউ একটা বুয়েটে পড়লো, কেউ একটা ডিইউতে পড়লো বা থাকে না অনেক নামি দামি ইউনিভার্সিটি আমাদের দেশের। তো মানে ওগুলাতে মানে চান্স পাওয়া মানে তাদের জীবনের সব লক্ষ্য। জিনিসটা এরকম। তারা কোন সাবজেক্টে পড়বে তাদের আসা যায় না। তাদের আসা যায় হলো ইউনিভার্সিটি কোথায় পড়ে সেটা। ভাই একটু হোল্ড করেন আমি একটু বলি। বর্তমান সময়ে আপনাদের যে ইউনিভার্সিটি গুলো আছে দেশের নামি দামি টপ ইউনিভার্সিটির নাম বলুম না। তারা মানে abroad এর প্রফেসরের মানে চিনেও না। মানে যেটা সত্যি কথা। হইতে পারে খুব কম ১-২ জন চিনতে পারে। আপনাদের নামি দামি বুয়েট, চুয়েট তারপরে আমাদের মানে প্রাইভেট সেক্টরে যেগুলো আছে নর্থ, সাউথ, প্রাগ। মানে বিলিভ মি তারা আপনার এইসব নাম জানেও না, শোনেও নাই। ইভেন অনেক ছেলেপেলে সেখানে বাংলাদেশকেও চিনে না। তো সেইখানে আপনাকে একজন নিবে, আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়েন দেখে এটা মানে ভুইলা যান। আর সবচেয়ে বড় একটা গেম হয় আমাদের দেশে সেটা হলো গিয়া মানে অ্যাডমিশন গেম। তারা ফোকাস করবে স্পেসিফিক কোর্সের উপরে। যে আমি পড়বো বায়োলজি নিয়া, আমি পড়বো মানে ফিজিক্স নিয়া, আমি পড়বো কেমিস্ট্রি নিয়ে না। তারা পড়ে মানে আমি বুয়েটে চান্স পেলে বুয়েটে যা পাই তা নিয়ে পড়বো। আমি ঢাকা ভার্সিটি চান্স পেলে যা পাই তা নিয়ে পড়বো। ভাই এটা আপনার লাইফ। এটা বুয়েটের লাইফ না। সেই বুয়েটকে বুয়েট বানাইছে সেই স্টুডেন্ট গুলা যারা এই বুয়েটে থাকা অবস্থায় নিজের মতো করে আগাইতে পারছে। বুয়েট তাদের মেক করে নাই। তারা বুয়েটকে মেক করছে। এই জিনিসটা বুঝতে হবে আপনার। এবং ঢাকা ইউনিভার্সিটি এবং যেসব বড়, বড় নাম বলেন, সব ইউনিভার্সিটির ক্রেডিট 0 আমার কাছে মনে হয় 0। সেই ক্রেডিট সবগুলা স্টুডেন্টদের। তারা ইউনিভার্সিটিকে প্রাউড ফিল করায়। ইউনিভার্সিটি তাদের প্রাউড ফিল করায় না। এই যে এমআইটি, হার্ভার্ড বলতেছেন, এমআইটি, হার্ভার্ড হয় নাই। হইছে তাদের স্টুডেন্টদের মাধ্যমে। কারণ যেসব আমাকে বলতে আসেন, "ভাই লাভ নাই, আমি আপনাদের কথা ৳২ দাম দিব না।" কারণ আমি বিলিভ করি এই জিনিসটাতে। অ্যান্ড আমার ফার্স্ট চয়েস ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। আমি গভর্নমেন্টের পরীক্ষা দিছি সাস্টে। আরেকটা পরীক্ষা দিছি মানে ৭ কলেজের মধ্যে। কারণ ৭ কলেজে একটা কোর্স আমার খুব ভালো লাগতো সেটা হলো এনভায়রনমেন্ট সায়েন্স। কারণ ৭ কলেজ আমার হইছে। বাট আমি পড়িনি বিকজ অফ আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি নিয়ে আরো বেশি আগাতে চাইছিলাম। কারণ এটাতে রিসার্চ ফোকাসটা একটু বেশি। অ্যান্ড ৭ কলেজের একটা সবচেয়ে বড় প্রবলেম হইলো তাদের সেশন গ্যাপ মানে ৫-৬ বছর ৭ বছর লেগে যায়। এবং এডুকেশন এর জিনিসটা পুরা নিজের ভিতরে। প্রাইভেটের ক্ষেত্রে অনেক ছেলেপেলে ভাবে যে নাম্বার মনে হয় একদম ঢুকাইয়া দিয়া দেয়। মানে যখন যা চাবেন সে নাম্বার পায়। ভাই প্রাইভেটে পড়েন তারপর বুঝবেন যে কি কষ্ট। আর পাবলিকের ক্ষেত্রে যেটা মানে স্টুডেন্টরা অনেকেই আমাকে আইসা বলে যে আমাদের কোর্স ভালো মতো হয় না, আমাদের লেকচার ভালো মতো হয় না, রিসার্চ এ তেমন মানে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নাই। এটা সেটা হ্যান-ত্যান। ভাই মানে অনেক কিছু এক্সকিউজ দেওয়া যায় চাইলে। বাট এগুলাকে সব সরায় রেখে আপনি আপনার মতো করে আগাইতে হইব। ইন্টারেস্ট না থাকলে আপনি সেই কোর্স নিয়ে লাভ নাই। আপনি সেই কোর্স নিয়ে আপনি জীবনে কখনো আগাইতেই পারবেন না। এনজয় করতে পারবেন না। যেমন আমার ইন্টারেস্ট ছিল আগের থেকে যে আমি বায়োলজি সেক্টরে যাবো, বায়োলজি নিয়ে কাজ করব। বিলিভ মি আমি যখন এখানে আসি আজকে রবিবার। আমি এখানে বসে আছি পুরো ইনস্টিটিউটে হয়তো আমি মানে ২-৩ জন আছি আমরা। যারা ল্যাবে উপরে একজন নিচে আমি একজন আছি এরকম। মানে অফ ডে তে আমি ল্যাবে আসছি আমার কাছে মানে ভাল লাগতাছে এনজয় মানে ইটস লাইক আমার পার্ট আমার লাইফের একটা পার্ট। যে আমি এটা করব এটা আমার ভাল লাগে। কিন্তু আপনারা যখন আসবেন, মানে আপনাদের ভাল লাগে মনে করেন ফিজিক্স, আপনি না পড়তেছেন কেমিস্ট্রি। আপনি তো মজা পাবেন না সেখানে কাজ করে। বাট আমি তো এখানে কাজ করে খুব মজা পাইতেছি। আমাকে প্রফেসর যখন বলে বা আমাদের গ্রুপ লিডার যখন বলে, "তোমার কেমন লাগতেছে?" আমি বলি, "আমার খুব মজা লাগতেছে।" কারণ রেগুলার আমি নতুন শিখতাছি। আমার ফিল্ডে আমার যেগুলো আমি শিখতে চাইতাম ইন্টার থেকে নিয়া। তো মানে এই মিথ থেকে সইরে আসেন ভাই। মানে স যারা একদম এইচএসসি ক্যান্ডিডেট মানে এইচএসসি পরীক্ষা দিছেন ব্যাচেলর ক্যান্ডিডেট তাদের বলতাছি, এদিক থেকে বের হন। লাগলে ন্যাশনালে পড়েন। ন্যাশনাল থেকে অনেক ছেলেপেলে এখন স্কলারশিপ ফুল ফান্ডেড স্কলারশিপ আসতেছে। আমার ক্লোজ একটা বন্ধু, সে এখন ইরাসমাস মনোস পায়া এবছর আসছে। তো মানে সে ন্যাশনাল স্টুডেন্ট তার জিপিএ ছিল 2.9 এর মতো। তো একটা জিনিস বুঝছি বর্তমানে সিজিপিএ এর যে গেম মানে নাম্বার গেমটা এটা চলে না এখন। এখন ইউনিভার্সিটির নামেও চলে না কোনো কিছু। আপনাদের ফুল মানে পৃথিবীর যে জিনিসগুলো পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। তারা এখন ওই আগের ওয়েতে চলে না। আমাদের দেশের ছেলেপেলেরা এখন যেভাবে ভাবে, সেভাবে মোটেও তারা ভাবে না। এবং তাদের অ্যাপ্লিকেশন ফিল্ডে গেলে দেখবেন যে তারা কত দূর ভাবে। যেটা আমাদের দেশে এত দূর ভাবে না মানুষজন। মানে আপনার তাদের অ্যাপ্লিকেশন এপ্লাই করতে গেলে দেখবেন তাদের কিছু রিকোয়ারমেন্ট এরকম থাকে যে, "কিরে ভাই আমি তো এরকম কোনো ভাবিই না জিনিসপাতি।" ফর এক্সাম্পল একটা জিনিস বলি সেটা হলো মনে করেন আমি তো এপ্লাই করতে গেছি সেখানে লেখা যে, "তুমি মাস্টার্স বা ব্যাচেলর থিসিস করছো, কোন বিষয়ে করছো?" সেটা দেওয়া। তারপর বেসটা কি? রিসার্চ বেস, রিভিউ বেস, প্রজেক্ট বেস, তারপরে কিছু বেস থাকে এরকম। মানে একদম স্পেসিফিক্যালি দেওয়া। যেটা আমাদের মনে হয় না কোথাও পাবেন আপনি খুঁজে এরকম স্পেসিফিক ওয়েতে। অ্যান্ড ইয়েস, তুমি সামনে কি করবা? পিছে কি করছো? তোমার সার্টিফিকেট আসছে কি আসছে না? তুমি এই কোর্স কমপ্লিট করবা কি করবা না? সেগুলো অপশন থাকে। তো বুঝেন যে মানে অ্যাব্রোড এরা কতটা আগায়া গেতেছে এইসব দিক থেকে। আর আমরা এখন ওসব উল্টো ভাবে ভাবি যে আমরা বইটা পড়বো, ডিউতে পড়বো, এটা করবো, সেটা করবো।
ভাই আপনি কোন সাবজেক্টে পড়বেন সেটা নিয়ে আপনাকে দেখেন। আমাদের ইস্ট ওয়েস্টে বেশিরভাগ ছেলেপেলে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি নিত। কারণ তারা সেকেন্ড চয়েস। মানে ফার্মাসিতে ভর্তি হয় না। এই কারণে তারা মানে সেকেন্ড চয়েস হিসেবে আসতো। এবং আমি এটা জানি। আমাদের অনেক ছেলেপেলেরই অবস্থা। এবং আমাকে এসে বলেও যে আমার ফার্স্ট চয়েস জিবি ছিল না। আমার ফার্স্ট চয়েস ছিল ফার্মাসি। তো যেই ছেলের মানে যেই অপশনে আসছে মানে সবারই একটা ফার্স্ট চয়েস থাকে। মানে যদি তো আপনার ওটা না হয় মানে কি? আপনার কনফিডেন্সটা লো হয়ে যায়। আপনি এনজয় পাবেন না সেখানে। আপনার উচিত আপনার যে ভাল্লাগা সেটাতে কাজ করা, সেটাতে এনজয় করা। নাইলে ভাই মানে হইব না। অ্যান্ড আমি বলব যে ভাই এগুলা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেন। ওই মানুষের দেখাদেখি কোন কোর্স মানে সাবজেক্ট করতে যায়েন না। মানে জীবনটা শেষ হয়ে যাবে আপনার। অ্যান্ড আজকের জন্য এতটুকুই ট্রাই করব আরো কিছু ভিডিও দেওয়ার।